আজকে আলোচনা করব হিউম্যান ফিজিওলজির ইনস্ট্রুমেন্ট থেকে অস্পিতে কী কী প্রশ্ন আসতে পারে সে সম্বন্ধে। তাহলে প্রথমে তোমাদের অবশ্যই যেটা জানতে হবে সেটা হলো দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ দ্য স্টেথোস্কোপ, এবং এর কিন্তু পার্টসগুলো তোমাকে প্রশ্ন করা হয়। তাহলে এর প্রথম পার্ট যেটা রয়েছে সেটা হলো চেস্ট পিস। কোন পার্টটা? দিস ইজ দ্য চেস্ট পিস। কানেক্টিং টিউব, এই পার্টটা হলো কানেক্টিং টিউব। হেড পিস, এই পোর্শনটা হচ্ছে হেড পিস, এবং ফোর্থ যেটা হলো সেটা হলো ইয়ার পিস, এবং এটা হলো ইয়ার পিস। তাহলে সো দিস আর দ্য 4 বেসিক পার্টস অফ দ্য স্টেথোস্কোপ। এবার চেস্ট পিস যদি আমরা দেখি, চেস্ট পিসের কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা ডায়াফ্রাম রয়েছে এবং একটা বেল রয়েছে। অর্থাৎ এই দিকের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ডায়াফ্রাম, এবং এই পাশের যে পোর্শনটা হচ্ছে বেল। ডায়াফ্রাম থেকে কী প্রশ্ন করা হতে পারে? ডায়াফ্রাম বেসিক্যালি ইট রিসিভ দ্য হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড লাইক ইট ক্যান ডিটেক্ট দ্য or we can use the diaphragm in to hear the sound of S1 heart sound, S2 heart sound, systolic murmur and diastolic murmur. So what is the use of the bell? We can use the bell to detect the low frequency sound. So what are the low frequency sound? Like we can hear the S3, S4 heart sound, fetal heart sound and low pitched murmur of mitral stenosis. ওকে, কানেক্টিং টিউবের দুটো পার্ট হতে পারে, সিঙ্গেল টিউব হতে পারে এবং অথবা ডবল টিউবও হতে পারে। এরপর তোমাদের জানতে হয় হু ইনভেন্ট দ্য স্টেথোস্কোপ। দ্য ফ্রেঞ্চ ফিজিশিয়ান RTH লিনেক 1816 হু ইনভেন্টেড দ্য স্টেথোস্কোপ। এবং প্রশ্ন হচ্ছে স্টেথোস্কোপ আবিষ্কারের আগে কিভাবে অসকালটেশন করা হতো। ওকে, এইভাবে, এটা প্রশ্ন করা হবে না, চাপ নিও না। এরপরে তোমাদের নেক্সট যেটা জানতে হবে সেটা হলো ইনস্ট্রুমেন্ট, এর নাম হলো কি তোমরা সবাই জানো, স্ফিগমোম্যানোমিটার। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য স্ফিগমোম্যানোমিটার? এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। তোমরা সবাই এটা জানো, টু মেজার দ্য ব্লাড প্রেশার। এবং প্রশ্ন করা হয় এখানে যে আমরা ব্লাড প্রেশারটা মেজার করি সেটা কী টাইপের, ডিরেক্ট না ইনডিরেক্ট? এখন অনেকে মনে হতে পারে আমরা তো পেশেন্টের থেকে ডিরেক্টলি পেশেন্টের মেজার করছি, তার মানে ডিরেক্ট মেথড, কিন্তু এটা ডিরেক্ট মেথড নয়। দিস ইজ এ ইনডিরেক্ট মেথডে কিন্তু আমরা পেশেন্টের ব্লাড প্রেশারটা মেজার করে থাকি উইথ দ্য হেল্প অফ স্ফিগমোম্যানোমিটার। হোয়াট আর দ্য আদার ইউজ? আদার ইউজ হচ্ছে টু ডেমনস্ট্রেট পস্চুরাল হাইপোটেনশন, to draw venous blood or to draw blood during blood donation. যারা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাটেন্ড করেছো তারা দেখবে কিন্তু এই স্ফিগমোম্যানোমিটার দিয়ে কিন্তু তাদের ব্লাডটা কিন্তু কালেক্ট করা হয়। সো হোয়াট আর দ্য টাইপস অফ স্ফিগমোম্যানোমিটার? একটা হচ্ছে অ্যানিরয়েড টাইপ, এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো অ্যানিরয়েড টাইপ। আরেকটা হয় মার্কারি কলাম টাইপ, এবং আরেকটা হলো, এটা তোমরা দেখেছো বাড়িতে অনেকে থাকে, এটা হলো ডিজিটাল অর ইলেকট্রনিক। এবং এটা দিয়ে কিন্তু লে পিপলরা কিন্তু কমনলি বাড়িতে এটা দিয়েই তারা মেজারমেন্ট করে থাকে। এরপরে তোমাদের জানতে হয় সেটা হলো রিভারোসিক কাপ সম্বন্ধে। এই যে কাপটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ নোন এজ দ্য রিভারোসিক কাপ। সো এর উইডথটা তোমাদের প্রশ্ন করা হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে 5 ইঞ্চ হতে হবে, ইয়ং চিলড্রেনদের ক্ষেত্রে 3 ইঞ্চ। লেন্থ শুড নট বি লেস দেন 10 ইঞ্চ, অর্থাৎ 10 ইঞ্চের বেশি কিন্তু লেন্থটা হতে হবে, এটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে। এখন একটা প্রশ্ন করা হয় যে অ্যাডাল্টদের কাপ যদি আমরা চিলড্রেনদের ইউজ করি তাহলে কি হবে? ইফ এ অ্যাডাল্ট কাপ ইজ ইউজড ইন এ চাইল্ড ফলসলি রেকর্ড লো ব্লাড প্রেশার, এবং ইফ এ চাইল্ড কাপ ইজ ইউজড ইন এ অ্যাডাল্ট ফলসলি রেকর্ড হাই ব্লাড প্রেশার। বুঝতে পেরেছো? খুব ভালো অ্যান্সার করলে, অনেক সময় এই প্রশ্নটা তোমাদের করা হয়। এরপরে তাহলে হচ্ছে ওবেস পিপলের ক্ষেত্রে রিকোয়ার্ড ওয়াইডার কাপ। নর্মালি যেখানে 5 ইঞ্চ থাকার কথা সেক্ষেত্রে কিন্তু 6 ইঞ্চ থাকতে হবে। এরপরে ইনস্ট্রুমেন্টটা তোমাদের কমনলি দেওয়া হয়, সেটা হলো নাম হলো টিউনিং ফর্ক, এবং এর যদি আমরা পার্টস দেখি, এর ডিস্ক লাইক একটা বেস রয়েছে, কমন স্টেম, দিস ইজ দ্য কমন স্টেম অ্যান্ড 2 লিম্বস। এবার টিউনিং ফর্ক প্রডিউস ভাইব্রেশন উইথ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অফ 128, 256 or 512 সাইকেল পার সেকেন্ড। ইট ইজ মেড অফ স্টিল। এবং এখন প্রশ্ন করে যে 120 হার্জের টিউনিং ফর্কটা কখন ইউজ করা হয়? ইট মেনলি ইউজ ইন দ্য ভাইব্রেশন সেন্স। ভাইব্রেশন সেন্স কখন ইউজ করা হতে পারে? ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে কী হয়? পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে, এবং পেরিফেরাল নিউরোপ্যাথিদের ক্ষেত্রে কী হয়? লস অফ ভাইব্রেশন সেন্স ইজ দ্য আর্লি ফিচার্স অফ দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি, দ্যাট ইজ ডিউ টু দ্য ডায়াবেটিস মেলাইটাস। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? ভাইব্রেশন সেন্স ইজ ক্যারিড থ্রু দ্য পস্টেরিয়র কলাম সেন্সেশন, এবং সেক্ষেত্রে আমরা ভাইব্রেশন সেন্স চেক করতে পারি উইথ দ্য হেল্প অফ 120 হার্জ টিউনিং ফর্ক। and 256 and 512 Hz used for the auditory nerve examination. এবং অডিটরি নার্ভে কী কী এক্সামিনেশন করতে হয় সেই ভিডিওগুলো আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এরপরে জানতে হয় দিস নোন অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ পারকাশন হ্যামার, এবং এটাকে কি বলা হয়?
টেন্ডন হ্যামারও বলা হয়, এবং এটাকে আবার কি বলা হয়, প্যাটেলার হ্যামারও বলা হয়। প্যাটেলার হ্যামার কেন বলা হয়? knee jerk was first tendon reflex to become a regular part of the neurological examination. That's why it is also called the patellar hammer. অর্থাৎ আগে যেসব নিউরোলজিক্যাল এক্সামিনেশনগুলো করা হতো সেখানে বেসিক্যালি প্রথমে ওই প্যাটেলার যে পোর্শনটা রয়েছে সেখানে হিট করা হতো, এবং তারপর থেকেই এর নাম হয়ে গেছে প্যাটেলার হ্যামার। এর যদি আমরা পোর্শন দেখি, এর কী রয়েছে, রাউন্ড অর কনিক্যাল স্ট্রাইকিং এন্ড রয়েছে। ওকে, অনেক দেখবে এটা রাউন্ড শেপও হয়ে থাকে, এটা কিন্তু কনিক্যাল রয়েছে। এবং এটা কিসের তৈরি, এটা রাবারের তৈরি হয়। এবং যে স্যাপটা রয়েছে, এই যে স্যাপটা, এই স্যাপটা কিসের তৈরি হয়, স্যাপটা তো মেটালের হচ্ছে, স্টিলের। এবং এর ইউজটা কি, পার্কাসন হ্যামারের ইউজ হচ্ছে ফর ডিপ রিফ্লেক্স অর জার্ক জানার জন্য আমরা এটা ইউজ করি। চপস্টিক সাইন ট্যাপ দ্য ফেসিয়াল নার্ভ ইন ফ্রন্ট অফ দ্য ইয়ার, তাহলে আমরা কী দেখতে পাবো, টুইচিং অফ দ্য ফেসিয়াল মাসেল। এবং আমরা কী করতে পারি, ফ্যাসিকুলেশন, উই ক্যান চেক ফ্যাসিকুলেশন বাই স্ট্রাইকিং অন এ বিগ মাসেল। আর কী করা যেতে পারে, প্লান্টার রিফ্লেক্স। প্লান্টার রিফ্লেক্স কীভাবে করবো, পার্কাসন হ্যামার দিয়ে। পার্কাসন হ্যামারটা তোমরা যদি ভালো করে দেখো, এটা হলো পার্কাসন হ্যামার, এবং এই যে স্যাপ্ট পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, স্যাপ্ট পোর্শনটা যদি আমি দেখি, স্যাপ্ট পোর্শনে দেখো একটা কিন্তু পোর্শন আলাদা হয়ে গেল, বুঝতে পেরেছো? এবং এই যে টিপটা দেখতে পাচ্ছ, এই টিপটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, উই ক্যান ডু প্লান্টার রিফ্লেক্স, বুঝতে পেরেছো? ওকে, এরপরে তোমাদের জানতে হয়, এটা তোমরা জানো কোথায় দেওয়া হয়, পিন ইউজ কি, টেস্টিং অফ পেন সেন্সেশন, টেস্টিং অফ ক্রুড টাচ সেন্সেশন। এটা হচ্ছে কোনটা দিয়ে করো, পিন হেড, যে পিন হেডটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ক্রুড টাচ সেন্সেশনও করতে পারি। কার ক্ষেত্রে করা হয়, লেপ্রোসির ক্ষেত্রে করা হয়। এবার হচ্ছে টর্চ, টর্চের ইউজ কি, পিপিলারি রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা টর্চ ইউজ করি, এবং আরেকটা কথা ইউজ করি অপটিক নার্ভ এক্সামিনেশনে টু চেকিং অফ পারসেপশন অফ লাইট অর পিএল যেটাকে বলা হয়, এবং প্রজেকশন অফ রে যেটাকে পিআর বলা হয়। তাহলে আমরা জানলাম হিউম্যান ফিজিওলজিতে কী কী ইনস্ট্রুমেন্ট তোমাদের দেওয়া হতে পারে অস্পিতে, সেগুলোই আলোচনা করলাম। ওকে, তাহলে আমি আলোচনা করলাম হিউম্যান ফিজিওলজি থেকে কী কী ইনস্ট্রুমেন্ট তোমাদের অস্পিতে দেওয়া হতে পারে। এছাড়াও আদার্স ইনস্ট্রুমেন্টও লাইক যেমন স্নেলেন্স চার্ট বা ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের সময় আমি তোমাদের যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু দেখে যাবে, সেগুলো কিন্তু অস্পিতে দেওয়া হতে পারে, সেগুলো আমি আর আলোচনা করছি না, কারণ তোমরা যখন ক্রেনিয়াল নার্ভ পড়বে তখন ওগুলো ডিটেলসে পড়ে নেবে। ওকে, চলো, থ্যাংক ইউ।